ফয়সাল, বাসে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তি আছে কিনা জানাবেন। শাওন, শুরুতেই যদি বলি, অন্যান্য বছরে যেরকম একটি বিশৃঙ্খলা বা গ্যাদারিং আমরা দেখে থাকি রাজধানীর বাস টার্মিনালগুলোতে, তবে এবার কিন্তু পুরোপুরি চিত্রটি বলা যায় যে আলাদা। আমরা সকাল থেকে দেখছি যাত্রীরা আসছেন, কিছুটা চাপ আছে, তবে খুব বলা যায় যে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করছেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারা মূলত তাদের যেই নির্ধারিত বাস সেটি কিন্তু আসছেন এবং তারা কিন্তু সেটাতে করেই কিন্তু তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। আপনারা জানেন যে মহাখালী বাস টার্মিনালটি ঢাকার ভিতরে হওয়ার কারণে প্রতি বছর এখানে বেশ গ্যাদারিং থাকে বা বেশ ঝামেলাপূর্ণ বা এই এলাকাটি হয়ে যায়, যার কারণে এতে ভোগান্তি হতো। কিন্তু এবারের চিত্র আমরা যেমনটি দেখছি যে আমরা যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এবারে কিন্তু নির্ধারিত ভাড়ায় তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। তারা বলছেন যে অন্যান্য বছরের মতো এবার কিন্তু বাসের ভাড়া নিয়ে তাদের সাথে কাউন্টারের সাথে তাদের ঝগড়া করতে হচ্ছে না বা তাদের সাথে বার্গেনিং করতে হচ্ছে না, যার কারণে তারা বলছেন অনেকটা স্বস্তি নিয়েই তারা বাড়ি ফিরতে পারছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার আমরা আসার পর থেকে দেখছি যে বিআরটিএ কর্তৃপক্ষ এবং মালিক সমিতির সমন্বয়ে প্লাস আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীর সমন্বয়ে কিন্তু একটি টিম কাজ করছে, যারা সার্বক্ষণিক মাঠে আছেন। তাদের কাছে অভিযোগ দিলে কোনো বিষয়ে যদি কোনো জটলা কিংবা তাদের কেউ যদি কোনো রকম অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করেন, সেরকম কোনো অভিযোগ থাকলে তারা কিন্তু যাত্রীর অভিযোগের ভিত্তিতে সেটি গিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে রাজধানীর বাস টার্মিনালগুলোতে শান্তিপূর্ণভাবে বাস ছেড়ে যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা লেট করছে, বিলম্ব করছে বাসগুলো। শাওন, এই ছিল। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।